আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌন ছিল। বলছি যে তসলিমা নাসরিন ফিরলেন, তাকে কলকাতা সাদরে গ্রহণ করলো, কিন্তু জয় গোস্বামী যখন তিনি মঞ্চে ডাকলেন, দর্শকদের মাঝখান থেকে আওয়াজ উঠলো তাকে মঞ্চে উঠতে দেওয়া যাবে না। দেখুন, তসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত, সব ব্যাপারে এরকম নয়। কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হয়েছিলেন, তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা, মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি, তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌন ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। চলো। বরকতি সাহেব তিনি গতকাল বলেছেন যে নবীকে অপমান করেছিল এই তসলিমা নাসরিন। সেকালে বিমান বসুকে বলেছিলাম, কিন্তু আমি যদি আজ যেতাম, শরীর ভালো থাকতো, তাহলে আমি যেতাম এবং আমাকে কেউ আটকাতো, আমি যদি চলে যেতাম তাহলে কি হতো? তাহলে বরকতি সাহেবের এই মন্তব্য সম্পর্কে আজকে আপনি কি বলবেন? বরকতির কথা বলে যান। আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? যা করে নিয়েছেন। আপনাদের এই ধরনের অসভ্যতার জন্য পশ্চিমবাংলা অনেক বদনাম হয়েছে, এবং যে রাজনৈতিক নেতারা বা সরকার এদের এই মৌলবাদী চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে লোকে বিদায় দিয়েছে। সেজন্য আল্লাহকে দোয়া মাঙুন, ভালো থাকুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বরকতি সাহেব তিনি তসলিমা নাসরিনকে নিয়ে এই ধরনের কথা বলছেন এবং সেটাকে ডিফেন্ড করতে না, যে মৌলবাদকে লালন পালন করেছে পশ্চিমবঙ্গ এতদিন, তারই বাইপ্রোডাক্ট হচ্ছে বরকতি লোকেরা। এরা দাপিয়ে বেড়েছে, এদেরকে সম্মান দেওয়া হয়েছে, এদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তো তারা ভাবছে তারা এই মালিক হয়ে গেছে। ভুলে যায় না যেন যে বাংলায় পরিবর্তন হয়েছে, মানুষ তাদের ডিসিশন নিয়েছেন, তাকে সম্মান দিতে শিখো। তাকে ডিফেন্ড করতে, এই বক্তব্যকে ডিফেন্ড করতে রাস্তায় নামছে বাম নেতারা। বাম নেতারা কাকে ডিফেন্ড করেছেন? বরকতিকে। এর আগে বরকতি যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন? তখন তার সহযোগিতা নিতেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু।